লাস্ট কথা বলেছিল, লাস্টটা কথা বলেছিল বলো। এই জায়গায় ও ওইটার দিকে এই পিছনে থেকে না। এই যে আর তুমি লোক দেন তো পুলিশ কই? ভাই ওর গায়ে কেউ হাত দেবে না ভাই। না কেউ আর দেবে না, ওর গায়ে কি হাত দেবে? ঠিক আছে। মেম্বার টেম্বার আছে কেউ নাকি এলাকার? এলাকার লোক। এলাকার বাইরেটা সব এই হলো আপনার বাজার কমিটির সভাপতি। আচ্ছা ও এই জায়গায় ফেলাই দিই। আর ওই চাকু কোন দিকে? এখানে মানে যেখানে ফেলছিল তার কাছে এদিকেই। আপনারা জানেন যে গত 5 তারিখে কেশবপুর একটি অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক ইজি বাইক ছিনতাই করে একজন ইজি বাইক চালককে হত্যা করা হয়। তো এই হত্যাকাণ্ড সংক্রান্ত যখন অভিযোগ আমাদের কাছে আসে, তাৎক্ষণিক আমরা কার্যক্রম করার চেষ্টা করি। পরবর্তীতে ভিকটিমের বাবা আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয়ের কাছে আসেন এবং তিনি কমিটমেন্ট করেন যে আমরা 3 দিনের মধ্যে আপনার ছেলের হত্যাকারীকে ধরার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এবং তার দিক নির্দেশনায় ডিবির 2টি চৌকস টিম এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামি তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করে। ঘটনাটি ঘটেছিল 5 তারিখে ভোর 5টায়। সে ছাগল ব্যবসায়ী হিসেবে এই অভিযুক্ত নিজেকে পরিচয় দেয় এবং যে ইজি চালক তাকে ভোর 5টার দিকে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে এবং ডেকে নিয়ে কেশবপুরের একটি নির্জন জায়গায় ঘেরের পাশে তাকে হত্যা করে তার একমাত্র উপার্জনের সম্বল যেটি ইজি বাইক ছিল সেটিকে ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা মানুষকে জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হই এবং সেই অনুসারে আমরা গতকালকে ভোর রাতে অভিযান পরিচালনা করি। সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থন হই এবং সেই হত্যাকাণ্ড ঘটিয়ে যে ইজি বাইকটি ছিনতাই করেছিল সেই ইজি বাইকটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং এই সংক্রান্তে মামলা হয়েছে, নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। এটি একটি ক্লুলেস এবং অজ্ঞাতনামা ব্যক্তি দ্বারা হত্যাকাণ্ড ছিল। আলহামদুলিল্লাহ আমরা সকলের সহযোগিতায় এটা উদ্ধার করতে সমর্থন হয়েছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি আজকে যে ছোট্ট একটা বিষয় বলবো যে আমি দায়িত্ব নেওয়ার পরে উনি গত 2 তারিখে আসছিল। উনি 2 তারিখে আমার কাছে আসছিল। ওনার ছেলে নাম সোহাগ, বয়স 24, গত 5 তারিখে কেশবপুরে মার্ডার হয়েছে। তো মার্ডার হওয়ার পরে উনি এই অদ্যাবধি সেই মার্ডারের যে প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটন করা সম্ভব হয়নি। উনি আমার কাছে আসছিলেন আমার দপ্তরে। আমি ওনাকে কথা দিয়েছিলাম, দায়িত্ব পাওয়ার পরপরই উনি আসছিলেন। তো ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আগামী 72 ঘন্টার মধ্যে আমি আপনার ছেলেকে কে খুন করেছে বা কারা সাথে জড়িত সেটা আমি উদ্ঘাটন করব এবং এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এবং আমি আমার প্রথম এই যশোরে প্রথম চ্যালেঞ্জটা গ্রহণ করে সে চ্যালেঞ্জে আমি সফল হয়েছি।